বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে বিস্তৃত ৪,৪৭৯ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে বান্দরবন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলা দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। পাহাড়ের সবুজ চাদর, বয়ে চলা নদী আর মেঘের আনাগোনা, এ যেন এক স্বপ্ন রাজ্য বান্দরবন, যা চট্টগ্রাম বিভাগের অংশ এবং পার্বত্য চট্টগ্রামের অন্যতম জেলা। কিন্তু আমরা অনেকেই জানি না মেঘের রাজ্য নামে খ্যাত বান্দরবন বাংলাদেশের অন্যতম বৃহৎ জেলা। আর আজ আমরা ঘুরে দেখব এই জেলা শহরটির বেশ কিছু ট্যুরিস্ট স্পট, যার মধ্যে নীলগিরি, নীলাচল, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, সীতা পাহাড়, টাইটানিক ভিউ পয়েন্ট, চিম্বুক পাহাড়, মেঘলা ট্যুরিস্ট কমপ্লেক্স উল্লেখযোগ্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন না তো? আপনাদের উৎসাহই আমার সামনে এগিয়ে যাবার শক্তি। তো চলুন শুরু করা যাক। 12 ফেব্রুয়ারি আমরা বান্দরবন শহরের মেইন পয়েন্ট থেকে শুরু করেছিলাম আমাদের আজকের ভ্রমণ যাত্রা। আগের দিন আমরা ঘুরে এসেছিলাম দেবতাখুম থেকে। যারা আমাদের বান্দরবনের আগের ভিডিওটি দেখেননি তারা আই বাটনে ক্লিক করে আমাদের পূর্বের ভিডিওটি দেখে আসুন। সেখানে দেখানো হয়েছে আপনি ঢাকা থেকে কি করে বান্দরবন পর্যন্ত সহজে ও কম খরচে আসতে পারবেন। আজকের পর্বটি শুরু করছি বান্দরবন শহর থেকে। সকালবেলা আমরা হোটেল থেকে চেক আউট করে নেমে পড়ি শহর ঘুরে দেখার উদ্দেশ্যে। তাই সবার আগে আমাদের সারাদিন ঘোরাঘুরির জন্য একটা চাঁদের গাড়ি ভাড়া করে নিতে হবে। ধনেশ চত্বরের মোড় বা ধনেশ পাখির মোড়ে জিপ মালিক সমিতির এরকম গাড়ি ভাড়া করার জন্য যাত্রী সেবা কাউন্টার পেয়ে যাবেন। এখান থেকেই আপনারা আপনাদের প্রয়োজন ও পছন্দ মতো গাড়ি ভাড়া করে নিতে পারবেন। আমরা 12 জন ছিলাম, তাই আমরা চাঁদের গাড়ি নিয়ে নিলাম 6,500 টাকা দরে। এই গাড়ি আজকে সারাদিনের জন্য আমাদের সাথে থাকবে ও সব স্পট ঘুরিয়ে দেখাবে। আমরা কিন্তু আমাদের হোটেল ছেড়ে দিয়ে ব্যাগ সহই নেমে পড়েছি। ব্যাগগুলো গাড়িতেই রাখা যাবে। আমাদের ট্রাভেল আইটিনারিতে আজকে প্রথম স্পট নীলগিরি। আমরা একে একে সবাই গাড়িতে চেপে বসলাম। সময় মতো চাঁদের গাড়ি ছেড়ে দেওয়া হলো। বান্দরবনের পরিচিত আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে চলতে শুরু করলো আমাদের চাঁদের গাড়ি। সময় বাঁচানোর জন্য আমরা সকালের খাবার এখন খেলাম না। ভাবলাম আগে যাত্রাটা শুরু করি, পরে কোথাও খেয়ে নেওয়া যাবে। তাই আমরা রাস্তা উপভোগ করতে করতে এগিয়ে চললাম। কিছুটা যেতে না যেতেই আমাদের গাড়ি থামিয়ে দেওয়া হলো মিলনছড়িতে। এখানে একটা আর্মি চেকপয়েন্ট রয়েছে, তবে চেকিংয়ের ফাঁকে আপনি সাঙ্গু নদীর এই অপরূপ দৃশ্য দেখতে পারবেন। এখানে চেকিং হতে হতে আমরা বুক ভরে নিঃশ্বাস নিয়ে অনেক অনেক ছবি তুলে আবার আমাদের যাত্রা শুরু করলাম। তবে পথিমধ্যে আমাদের ক্ষুধা পেয়ে গেল, তাই আমরা চিম্বুকের কাছাকাছি একটা খাবার হোটেলে থামলাম। চটজলদি খিচুড়ি, ডিম আর মুরগির মাংস দিয়ে ভরপেট সকালের নাস্তা সেরে আমরা আবার শুরু করলাম যাত্রা। শহর থেকে যতই ভেতরের দিকে ঢুকছিলাম ততই পাহাড় আর মেঘের মিতালি, সাথে ঠান্ডা বাতাস আমাদের প্রকৃতির মধ্যে ডুবিয়ে রাখছিল। যদি আপনারা গ্রুপ নিয়ে যান তাহলে চাঁদের গাড়ি অবশ্যই নেবেন। তাতে করে আশেপাশের প্রকৃতি অনেক ভালোভাবে উপভোগ করা যায়। আমরা পৌঁছে গেলাম নীলগিরি। পার্কিংয়ের জায়গায় আমাদের নেমে যেতে হলো। হাঁটার পথেই আমাদের চোখে ফলের দোকান পড়ায় আমরা এখানে থামলাম। এই ফ্রেশ পাহাড়ি পেঁপে খাওয়াটা আমরা মিস করলাম না। এছাড়া এখানে রয়েছে ডাব, তেঁতুল, আখ এবং প্রভৃতি সিজনাল ফল। ঢোকার মুখেই রয়েছে টিকিট কাউন্টার,
100 টাকা জনপ্রতি টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। এখানে আপনি চাঁদের গাড়ি, সিএনজি বা প্রাইভেট কার নিয়ে আসলে নির্ভয়ে পার্ক করতে পারবেন। চাঁদের গাড়ি রাখতে 300 টাকা পার্কিং ফি, সিএনজি এর জন্য দিতে হয় 100 টাকা, বাইক হলে 50 টাকা, আর প্রাইভেট কার হলে 200 টাকা। একে একে টিকিট চেক করে আমাদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হলো। গাছে ঘেরা সুন্দর ডেকোরেটিভ একটা দরজা দিয়ে ঢুকে সিঁড়ি বেয়ে আমাদের উপরে যেতে হলো, যেটা আসলে একটা ওয়াচ টাওয়ার বা ভিউ পয়েন্ট হিসেবে সমাদৃত। রোদ থাকায় মেঘের আনাগোনা অন্য সময়ের তুলনায় কম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উঁচুতে অবস্থিত এই নীলগিরি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই এলাকা মূলত সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। এখানে ড্রোন উড়ানো নিষেধ থাকায় আপনাদের সেরকম কোনো ভিউ দেখাতে পারলাম না। তাই বেশি সময় এখানে না কাটিয়ে আমরা বাকি জায়গাগুলো ঘুরে দেখতে লাগলাম। ছিমছাম সাজানো গোছানো পরিষ্কার জায়গাটিতে আছে সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত একটি রিসোর্ট, যার নাম নীলগিরি হিল রিসোর্ট। আমরা আশেপাশের সাইটগুলো ঘুরে দেখলাম আর অনেক অনেক ছবি তুলে নিলাম। নীলগিরি ভ্রমণের সবচেয়ে ভালো সময় অক্টোবর থেকে মার্চ। এই সময় আবহাওয়া ঠান্ডা ও পরিষ্কার থাকে, তাই সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। তবে যারা মেঘের রাজ্যে হারিয়ে যেতে চান তাদের জন্য বর্ষাকাল আদর্শ। এবার আমাদের ফেরার পালা। ঠিক আগের পথেই আমরা নেমে আমাদের গাড়িতে উঠে পড়লাম। এবার আমরা রওনা দিলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের দিকে। সম্প্রতি পর্যটকদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ভিউ পয়েন্টটি, তাই এখানে তো যেতেই হবে। সরাসরি বান্দরবন শহর থেকেও আপনি এই পয়েন্টে এসে ঘুরে যেতে পারবেন। আমরাও পৌঁছে গেলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। মূলত এই ভিউ পয়েন্ট থেকে দুই পাশের বিশাল পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখা যায়, যা দেখতে অনেকটা হাতের আকৃতির মতো মনে হয়। তাই এই জায়গার এমনটা নামকরণ করা হয়েছে। মেঘ ও সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগের জন্য পারফেক্ট এই স্থানটিতে আমরা বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী স্পটের দিকে, যার নাম সীতা পাহাড়। হ্যাঁ, এই জায়গাটা খুব একটা পরিচিত নয় বা অতটা লোক সমাগম হয় না, তবে থানচি উপজেলার রোমাক্রি এলাকায় অবস্থিত এই পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের আনাগোনা রয়েছে, কারণ তাদের কাছে এটি একটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। কথিত আছে রামায়ণ মহাকাব্যের সীতা এই পাহাড়ের কাছে কিছু সময় কাটিয়েছিলেন, তাই এর নাম রাখা হয়েছে সীতা পাহাড়। আমরা চাঁদের গাড়িতে করে খুব সহজেই পৌঁছে গেলাম এই পাহাড়ে। তবে শুনলাম থানচি থেকে ট্রেকিং করেও এই পাহাড়ে আসা যায়, তবে সেই পথ বেশ দুর্গম। আমরা নেমে পড়লাম পাহাড়ে। আমাদের ক্যামেরা ও আনুষঙ্গিক জিনিস নিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। যারা ট্রেকিং পছন্দ করেন তারা উপরের দিকে যেতে পারেন। এখানে অনেকটা লম্বা পথ হেঁটে পাহাড়ে উঠতে হয়। উপরে সুন্দর ভিউ পয়েন্ট আছে শুনে আমরা উপরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, তবে আপনারা চাইলে এই জায়গাটা স্কিপও করতে পারেন। আমরা পাহাড়ের চূড়ায় উঠে ঠান্ডা বাতাসে বেশ সুন্দর একটা সময় কাটিয়ে নিলাম। এখানে যারা আসবেন তারা পানির বোতল ও স্ন্যাক্স সঙ্গে রাখতে পারেন, কারণ পাহাড়ে ওঠার পর পানি লাগতে পারে। আর অবশ্যই স্থানীয় গাইড নিয়ে যাবেন, কারণ রাস্তা কিছুটা জটিল হতে পারে। আড্ডা শেষ করে রেস্ট নিয়ে এবার নামার পালা। এবার আমাদের পরবর্তী স্পট হলো টাইটানিক ভিউ পয়েন্ট। প্রকৃতি ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক অসাধারণ গন্তব্য এই ভিউ পয়েন্টটি। যারা বান্দরবনে পাহাড়, মেঘ, সূর্যোদয় ও নদীর মিলিত সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এটি অবশ্যই একটা মাস্ট ভিজিট প্লেস। এখান থেকে সূর্যাস্তের সময় প্রকৃতির নজর কাড়া রূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। বর্ষাকালে এখানে গেলে মনে হবে
মেঘের সমুদ্রে ভাসছেন। পাহাড়ের গায়ে গায়ে মেঘের চলাচল এই স্থানটিকে আরও মোহময় করে তোলে। দূর থেকে দেখলে পাহাড়টি দেখতে অনেকটা টাইটানিক জাহাজের সামনের অংশের মতো মনে হয়, তাই নাকি এই জায়গার এমনটা নামকরণ করা হয়েছে। আমরা এখানেও বেশ ভালো একটা সময় উপভোগ করে এবার চিম্বুকের দিকে রওনা করার সিদ্ধান্ত নিলাম। আর এখানে কিন্তু যে কোনো স্পটই যান না কেন পাহাড়ি ডাব, পেঁপে এসব পেয়ে যাবেন। আর এসব পেলে খেয়ে নিতে ভুলবেন না, কারণ এই ফলগুলো অনেকটা সময় আপনাকে হাইড্রেটেড আর এনার্জেটিক রাখবে, যা আপনাকে ভ্রমণ টাইমে বেশ হেল্প করবে। আমরাও সবাই মিলে আখ খেয়ে নিলাম। আমরা আগের মতোই আবার গাড়িতে উঠে পড়লাম এবং চিম্বুক পাহাড়ের দিকে রওনা করলাম। বান্দরবন শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটক স্পটটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৫০০ ফুট উঁচু। এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পাহাড় এবং এই পাহাড়ে অতি সহজে যাওয়া যায় বলে এই পাহাড়টি দর্শনার্থীদের কাছে অতি জনপ্রিয়। আমরা পাহাড়ের কাছে গিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। এখানে নামার পরে আপনি এই দেশীয় পণ্যের দোকানগুলো দেখতে পারবেন। পাহাড়িদের থামি, ওড়না, বাঁশের তৈরি মগ এবং অন্যান্য দ্রব্যাদি এখানে পাওয়া যায়। এগুলো কত করে দিদি? 150। যেটাই নিবে সেটাই 150? হ্যাঁ, যেটা মন চাই 150। এগুলো 180 বড় সাইজ। বড় সাইজ 180। এগুলো কিসের? বাঁশের মাপ। বাঁশের। আর এটা পানি বোতলে তো এটা পানি দিয়া পট। ও আচ্ছা, সুন্দর বিষয়টা। হ্যাঁ, এটা কিভাবে? ওয়াও। আমরা এবার কিছুটা পথ হেঁটে এগিয়ে চললাম টিকিট কাউন্টারের দিকে। এখানে জনপ্রতি মাত্র ৩০ টাকা টিকিটে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। বাইরে গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। খাড়া রাস্তা বেয়ে আমরা ভিউ পয়েন্টে যাবার উদ্দেশ্যে হাঁটা ধরলাম দল বেঁধে। বেশ খানিকটা হাঁটা লাগে এখানে। পুরো জায়গাটা বেশ প্রশস্ত ও বিশাল। এখানে রয়েছে প্রায় ৬টার মতো ভিউ পয়েন্ট। তো আমরা প্রথমটার দিকে এগিয়ে গেলাম। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোরম। এই আবহাওয়াতেও মেঘ আর পাহাড়ের মিতালি আমাদের মুগ্ধ করছিল। আনন্দে আমরা চিৎকার করে উল্লাস করছিলাম। পাহাড়ের শান্ত সৌন্দর্য, ঠান্ডা হাওয়া আর মেঘের ছোঁয়া একসঙ্গে উপভোগ করা যায় বলে বাংলাদেশের দার্জিলিং খ্যাত এই পাহাড়ের দর্শন করতে সমবেত হয় পর্যটকেরা। আমরা একে একে ঘুরে ঘুরে সবগুলো ভিউ পয়েন্ট দেখে নিলাম। এই পাহাড়ের চূড়া থেকে পুরো বান্দরবন জেলার সৌন্দর্য উপভোগ করা যায়। এ এক অভূতপূর্ব দৃশ্য। আমরা সময় নিয়ে এই সৌন্দর্য উপভোগ করলাম। আমরা এবার শহরের অপর পাশে যাব, যে সাইডে রয়েছে নীলাচল ও মেঘলা পর্যটন কেন্দ্র। প্রথমে আমরা মেঘলা পর্যটন কমপ্লেক্স যাব বলে ঠিক করলাম, তাই সেই দিকটায় আমাদের চাঁদের গাড়ি রওনা করল। যেতে যেতে শহরটাও দেখা হয়ে গেল আমাদের। চিম্বুক পাহাড় থেকে মেঘলা পর্যটন কেন্দ্র প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। চিম্বুক পাহাড় থেকে মেঘলা যেতে প্রায় 30 থেকে 45 মিনিট সময় লাগে। কেউ চাইলে বাইক, জিপ, সিএনজি, প্রাইভেট কার নিয়েও যেতে পারবে। আমরা যথাসময়ে মেঘলা পর্যটন কমপ্লেক্সে পৌঁছে গেলাম। এখানেও টিকিট কেটে ঢুকতে হবে, তাই জনপ্রতি 50 টাকা টিকিটে আমরা ভেতরে প্রবেশ করলাম। মেঘলা মূলত পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা একটি লেক ভিত্তিক পর্যটন কেন্দ্র। বাইরে থেকে বোঝার উপায়ই নেই যে এর ভেতরে এত বড় একটা পার্ক রয়েছে, আর রয়েছে কায়াকিং, কেবল কারের মতো মজার সব অ্যাক্টিভিটি। কেউ যদি চায় এই কমপ্লেক্সেই অর্ধেক দিন কাটিয়ে দিতে পারবে। ঢোকার পরে আপনারা এমন একটা ম্যাপ দেখতে পাবেন। ম্যাপ দেখে কোন দিকে যাবেন তা ঠিক করে নিতে পারবেন। এখানে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের আদলে তৈরি 2টি ঝুলন্ত ব্রিজ রয়েছে, যা এই পার্কের অন্যতম প্রধান আকর্ষণ। এখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলে। এখানে খুব সুন্দর একটা সময় কাটানো যায়। হাতে সময় না থাকলে আপনারা এইটুকু অংশ ঘোরাঘুরি করে বের হয়ে যেতে পারেন, আর যদি হাতে সময় থাকে তাহলে আরও ভেতরের দিকে যেতে পারেন। আমরা ঠিক করলাম এসেছি যখন পুরোটা দেখেই বের হব।
সাথে আপনাদেরও দেখাবো মেঘলা পর্যটন কমপ্লেক্সের আরও বিস্তারিত। আমাদের পরবর্তী ট্রিপে আপনি ভ্রমণ সঙ্গী হতে চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ট্রাভেল গ্রুপটার বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার আমরা ক্যাবল কারে উঠে পড়লাম সবাই। এই ক্যাবল কারে উঠতে হলে জনপ্রতি 50 টাকা করে গুনতে হবে। তবে এই কারে উঠলে উপর থেকে পুরো কমপ্লেক্সের ভিউটা পাওয়া যায়, যা খুবই দৃষ্টিনন্দন। তাই এই কারের মজাটা মিস করবেন না একদমই। পাহাড়ি লেকের উপর দিয়ে এই ক্যাবল কারটা যায়। আমরা যে টাইমটা এসেছিলাম সেই সময়ের দৃশ্যটা অনেক বেশি সুন্দর ছিল। পর্যটকরা এখানে নৌকা ও প্যাডেল বোট ভাড়া নিয়ে লেকের পানিতে ঘুরতে পারেন। জলপ্রপাতের মতো কিছু ছোট পাহাড়ি ঝর্ণাও আছে, যা বর্ষাকালে আরও সুন্দর হয়ে ওঠে। আমরা ক্যাবল কার উপভোগ করে নেমে পড়লাম। এই কেন্দ্রে একটি ক্ষুদ্র চিড়িয়াখানা রয়েছে, যেখানে হরিণ, বানর, ভালুক এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। তাই আমরা সেই চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। এটা একটু ভেতরের দিকে করা হয়েছে, যেন একটু নিরিবিলি পরিবেশে পশু পাখি থাকতে পারে। যদিও ছোটদের জন্য এই চিড়িয়াখানাটি বিশেষভাবে আকর্ষণীয়, তবু এটা দেখতে হলে বেশ খানিকটা পথ আসলে পাড়ি দিয়ে যেতে হয়, তাই এই বিষয়টা মাথায় রাখা উচিত। যাবার পথেই আমরা আবার কিছু দোকান পেয়ে গেলাম। এখানে চিপস, জুস, বিস্কুট এই জাতীয় হালকা খাবার পাওয়া যায়। চাইলে এখানে দাঁড়িয়ে কিছু খেয়েও নিতে পারেন। আমরা প্রায় দ্রুত লয়ে হাঁটা শুরু করেছি, কারণ দিনের আলো থাকতে থাকতেই আমরা চাচ্ছিলাম এই স্পটটা দেখে আমাদের পরবর্তী স্পট নীলাচলটা কভার করতে। আমরা পৌঁছে গেলাম চিড়িয়াখানাতে এবং একে একে মায়া হরিণ, লতা ভাল্লুক, খরগোশ, বন বিড়ালের মতো দুর্লভ প্রায় প্রাণী দেখতে পেলাম। চিড়িয়াখানা পরিদর্শন শেষে এমন আরেকটা ঝুলন্ত ব্রিজ চোখে পড়ল। এদিক দিয়ে আমাদের বের হয়ে যেতে হবে। তো আমরা সেই পথ ধরে এবারের মতো মেঘলা ঘুরে দেখা শেষ করে আবার গাড়ির দিকে রওনা দিলাম। ইতোমধ্যেই সূর্য প্রায় অস্ত যাই করছে, তাই আমাদের হাতে আর বেশি সময় ছিল না। চটজলদি আমরা নীলাচল পর্যটন কেন্দ্রের দিকে রওনা হলাম। যেতে যেতে এই গোধূলি বেলায় আমরা পাহাড়ি পথটাও খুব উপভোগ করলাম। নেমে পড়লাম নীলাচল পর্যটন কেন্দ্রের গেটে। গাড়ি পার্ক করে আমরা টিকিট কাউন্টারের দিকে গেলাম এবং আগের বারের মতোই 50 টাকা করে টিকিট কেটে নিলাম। নীলাচল বান্দরবনের সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি। এটি মূলত বান্দরবন শহরের সবচেয়ে কাছের এবং উঁচু ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো শহরের মোহময় দৃশ্য উপভোগ করা যায়। এটি বান্দরবন শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে তারা পাহাড়ের চূড়ায় অবস্থিত। শহর থেকে এখানে গাড়িতে আসতে সময় লাগে মাত্র 15 থেকে 20 মিনিট। তাই এখানে পর্যটকদের পাশাপাশি লোকাল মানুষের ভিড়ও উপচে পড়া। সুন্দর একটা সূর্যাস্ত দেখতে এখানে মানুষজন বিকেল সন্ধ্যায় বেশি আসতে পছন্দ করে। যেহেতু এখন প্রায় বিকেলের শেষ সময়, তাই যথারীতি দর্শনার্থীদের ভালো ভিড় দেখা গেল। এখানে রাতেও ভালো লোক সমাগম থাকে। ভিউ পয়েন্ট থেকে দূরে পাহাড় ঘেঁষা শহর দেখতে অন্যরকম সুন্দর লাগে। তবে রাতে এসব এলাকা কতটা নিরাপদ হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এখানে সুন্দর বসার জায়গার ব্যবস্থা রয়েছে। শিশু ও পরিবার পরিজন নিয়ে ঘুরে আসার জন্যও এখানে মানুষ ভিড় করে। এই ভিড়ের মাঝে ঢোল তবলা নিয়ে গান গাইতেও একজনকে দেখা গেল। তবে আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে বিধায় আমরা শেষ দিকে আর অতটা ক্লিপ নিতে পারিনি। তবে মন ভরে আমরা বিদায় বেলাটা উপভোগ করে নিয়েছি। আর এর সাথেই শেষ করছি আমাদের বান্দরবন শহর ভ্রমণ।
আমরা চেষ্টা করেছি একদিনে বান্দরবন শহরের কি কি স্পট দেখে আসা যায় তার একটি ধারণা আপনাদেরকে দিতে। আগে থেকে একটু প্ল্যান করে বের হলে আর সাথে থাকা ড্রাইভার বা গাইড একটু হেল্পফুল হলে আপনিও পারবেন এমন সুন্দর একটা দিন কাটাতে। রাতেই আমাদের ঢাকা যাবার টিকিট কাটা ছিল, তাই আমরা শেষ বেলায় শহরে পৌঁছে ঢাকা ফেরত আসার প্রস্তুতি নিলাম। আজ তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। হ্যাপি ট্রাভেলিং।